क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। तुझसे हर खुशी है, तुझसे ही जिंदगी है, तू मिला तो है लगा एक नई जिंदगी मिली है। ये अलग सी खुशी है जो पहले थी ना मिली है, और सारे इस जहां में तेरे जैसा ही नहीं है कोई ऐसा जो संग हो तुम मेरे, है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে আবারও আমরা চলে এসেছি মন্দারমণিতে। মন্দারমণিতে এবারে তোমাদেরকে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা বিচ রিসর্টের সন্ধান দেব, যার নাম গোয়া রিসর্ট। আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে এসেছি রিসর্টের একেবারে সামনে। এই রিসর্টের সামনেই হচ্ছে ভাইসরয় এবং অনুত্রি রিসর্ট। তো বুঝতেই পারছো একেবারে প্রিমিয়াম লোকেশনে এই রিসর্টটা রয়েছে। এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স, আর এই দিকটাতে দেখো প্রচুর এখানে দোকান রয়েছে। গেট দিয়ে ঢুকেই এখানে হচ্ছে ওনাদের রিসেপশন, আর রিসেপশনের ঠিক পাশেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট। আগে আমরা রিসেপশনের কাজটা মিটিয়ে নিই, তারপরে এই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমরা আমাদের লাগেজপত্র অলরেডি পাঠিয়ে দিয়েছি ওনাদের সাথে। এটাই হচ্ছে ওনাদের রিসেপশন। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আমাদের চেক ইন পত্র সবকিছুই হয়ে গেছে। এরপরে চলো এই রিসর্টটাকে তোমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাই। রিসেপশনের কাজ আমাদের হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মেন গেট, এই গেট দিয়ে ঢুকে এলে এখানে পুরো জায়গাটাই কিন্তু পার্কিংয়ের। তো তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু ইজিলি এখানে পার্ক করে দিতে পারবে নিজেদের গাড়ি। এই গোয়া রিসর্টে 3টে ব্লক রয়েছে, আর এই 3টে ব্লকের মধ্যে 27টা রুম রয়েছে, যার মধ্যে ডিলাক্স, সুপার ডিলাক্স, সেমি ডিলাক্স আর প্রিমিয়াম রুমস রয়েছে। তোমাদের দেখিয়ে দিই, এই যে এখানে কার পার্কিং এর জায়গা, তার ঠিক সামনে এগিয়ে এলেই এই দিকটাতে রয়েছে ওনাদের সুইমিং পুল, আর এখানটাতে রয়েছে রেন ড্যান্সের জায়গা। সুইমিং পুলটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, বেশ বড়, আর সামনে গেলেই এখান থেকে সমুদ্রের দারুণ একটা ভিউ পাওয়া যাবে। দেখো রেন ড্যান্সটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কি যে ভালো লাগবে, মানে এরকম গরমের মধ্যে এখানে রেন ড্যান্সে এনজয় করতে কিন্তু ব্যাপক লাগবে। আর এইদিকে বাচ্চাদের জন্য এরকম স্লিপ রয়েছে। সুইমিং পুলটা কিন্তু অসাধারণ লাগছে আমার, মানে দেখেই মনে হচ্ছে, এত গরম তো দেখেই মনে হচ্ছে জলে একটু নামতে পারলে খুব ভালো হয়, কিন্তু এতটা রোদ, আমরা এই রোদের মধ্যে সুইমিং পুলে নামবো না, আমরা একটু বেলার দিকটাতে নামবো যখন রোদটা পড়ে যাবে। তোমাদের দেখিয়ে দিই, এই সাইডে কিন্তু
পরপর প্রচুর বসার জায়গা রয়েছে। তোমরা সন্ধেবেলা বা বিকেলবেলাতে এখানে মকটেলস নিয়ে বসতে পারো, এনজয় করতে পারো। আর সমুদ্র দেখো এখান থেকেই দেখা যাচ্ছে। এই সুইমিং পুল সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে এখন প্রচন্ড রোদ, মানে বসে থাকা তো দূরের কথা, বাইরে থাকার কথাও ভাবতে পারছি না। চলো তোমাদেরকে আগে রুমসগুলো দেখিয়ে নিয়ে আসি। সবার আগে তোমাদেরকে একটা ডিলাক্স রুম দেখাবো। এই দিকটাতে তোমাদের দেখাই, এইদিকে মকটেল কাউন্টার্স রয়েছে। সকালবেলা বা দুপুরবেলাতে কিন্তু এই মকটেলের কাউন্টারটা খোলে না, সন্ধেবেলাতে অনলি এটা খোলা থাকে। আর এইদিকে ওয়াশরুম এবং চেঞ্জিং রুম রয়েছে। আর এইখানে কিন্তু খুব সুন্দর একটা দোলনা রয়েছে, দোলনাটাও তোমাদেরকে দেখাই। আর এখানে জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে ধরো যদি পাওয়ার কাট হয় সেক্ষেত্রেও তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর এখান থেকেই তোমাদেরকে দেখাই, দেখো এই হচ্ছে সমুদ্র। মানে এই যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই তোমরা পৌঁছে যাবে সমুদ্রের সামনে। মানে একদম পারফেক্ট বিচ রিসর্ট একটা, এই গোয়া রিসর্ট। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, বলছিলাম না যে পেছন দিকেও শ্যাক রয়েছে, এগুলো সব কিন্তু শ্যাক। এইদিকে দেখো, ওইদিকে দেখো, মানে একদম প্রপার লোকেশনে এই রিসর্টটা। শ্যাক রয়েছে, দোকান রয়েছে, খাবার দাবার যদি তোমাদের মনে হয় বাইরে থেকে খাবে সেটার অপশনও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখন তো প্রচন্ড রোদ আছে, সেই জন্য এখন সমুদ্রের দিকে যাচ্ছি না, আমরা বিকেলের দিকে সমুদ্রে যাব। চলো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। আমরা তোমাদের দেখাবো এই যে ওপরে যে ডিলাক্স রুমটা, এটা চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই গোয়া রিসর্টে 3টে ব্লক রয়েছে। এই দিকেরটা হচ্ছে এ ব্লক, এটা বি ব্লক, আর এটা হচ্ছে সি ব্লক। এই সি ব্লকটা কিন্তু নতুন হয়েছে, এখানেই কিন্তু প্রিমিয়াম রুমসগুলো রয়েছে। ডিলাক্স রুমে ঢোকার আগে এই যে কমন ব্যালকনি, এটা কিন্তু আমার দারুণ লাগছে। মানে এদিক থেকে তোমাদেরকে দেখাই, সামনেই রয়েছে সুইমিং পুলের ভিউ, আর এই দিকে হচ্ছে সমুদ্রের ভিউ, অসাধারণ। এবার তোমাদেরকে একটা ডিলাক্স রুম দেখাবো। এই ডিলাক্স রুমটা কিন্তু এই এ ব্লকে রয়েছে, আর আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের যে ডিলাক্স রুমটা তোমাদেরকে দেখাবো তার নাম্বার হচ্ছে A108। চলো রুমটা তোমাদেরকে দেখাই। দরজা দিয়ে ঢুকেই এদিকে রয়েছে একটা বড় সোফা, আর এখানে রয়েছে দুজনের জন্য বেড। এই রুমটা কিন্তু একটা ডিলাক্স রুম, প্রথমেই বলেছি এখানে ফ্যান, এসি সব কিছুই রয়েছে। আর এই বেডের ঠিক পাশেই দেখাই, দুদিকে দুটো তো সাইড টেবিল রয়েছে, সাথে এখানে রয়েছে মিনি ফ্রিজ। আর এই দিকের সাইড টেবিলের যেখানটা রয়েছে তার সাথে কিন্তু একটা অ্যাটাচ এরকম সুন্দর আয়না রয়েছে, আর সাথে এখানেও রয়েছে চিরুনি। বেডের ঠিক সামনের দিকে এখানে রয়েছে একটা টেবিল, বেশ বড় টেবিল রয়েছে, সাথে এখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে টিভি, আর এখানে আছে
চা কফি বানানোর সরঞ্জাম, সাথে রয়েছে ইলেকট্রিক কেটেল, কাপ এবং গ্লাস। আর এর নিচে দেখো বেশ কিছু জায়গা রয়েছে, এগুলোতে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে রয়েছে আলমারি, এখানেও তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট পত্র সবই দেওয়া আছে। এই ডিলাক্স রুমের মধ্যে এই রুমটা কিন্তু একটা বেস্ট ভিউ রুম, যেখানে তোমরা পেয়ে যাবে এরকম সুইমিং পুলের একটা সুন্দর ভিউ, সাথে সাথে সমুদ্রেরও কিন্তু দারুণ একটা ভিউ। এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, মানে যারা ধরো কাপল আসছো বা দুজন মিলে আসছো তারা কিন্তু এই রুমটা নিয়ে নিতে পারো। এখানে বিছানাতে বসে বসেই তোমরা কিন্তু এই সুইমিং পুল বা এই সমুদ্রের সুন্দর একটা ভিউকে এনজয় করতে পারবে। এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা কিন্তু একটা গ্লাসের জানলা, মানে এটা ফিক্সড, এটা তোমরা ওপেন করতে পারবে না, কিন্তু এখান থেকে সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে। এই ডিলাক্স রুমগুলোর সাথে কিন্তু কোনো পার্সোনাল ব্যালকনি নেই, কিন্তু এই যে কমন ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর, তোমরা ওটাকে অ্যাক্সেস করতেই পারো। আর এই রিসর্টে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো বেশ বড় কিন্তু এই ওয়াশরুমটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু দেখো তোমাদেরকে দেখাই, এদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট, গিজার, আর এখানে রয়েছে আয়না। কমপ্লিমেন্টারি হিসেবে সাবান, শ্যাম্পু, ব্রাশ, চিরুনি সবকিছুই এখানে দেওয়া আছে। এবার তোমাদেরকে এই রুমের প্রাইসটা বলে দিই। যদি তোমরা ধরো উইকডেজে আসো এই গোয়া রিসর্টে, তাহলে তোমরা যদি এই ডিলাক্স রুমটা নাও সেক্ষেত্রে তোমাদের পড়বে 3000 টাকা পার নাইট। আর যদি তোমরা উইকএন্ডে আসো সেক্ষেত্রে কিন্তু এই রুমটার প্রাইস পড়বে 3200 টাকা। আর এর সাথেই কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট পেয়ে যাবে। তোমাদের তো আগেই বলেছি এখানে 4টে ক্যাটাগরির রুম রয়েছে, যার মধ্যে এই ওপরের যে রুমসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে ডিলাক্স রুম, নিচেরগুলোর হচ্ছে সুপার ডিলাক্স রুম। এই বি ব্লকেও কিন্তু সেম, এই ওপরের রুমগুলো হচ্ছে ডিলাক্স রুম এবং নিচের রুমগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম। আর এই সি ব্লকে রয়েছে প্রিমিয়াম রুম এবং সেমি ডিলাক্স রুম। ডিলাক্স রুম দেখিয়ে দিয়েছি, এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমটা যাওয়ার জন্য কিন্তু এই যে রিসেপশনটা রয়েছে, রিসেপশনের পাশ থেকেই সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ধরে উপরে উঠে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের রুম। আমাদের এই রুমটা সেকেন্ড ফ্লোরে রয়েছে, যার নাম্বার হচ্ছে C203। দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে সোফা এবং টেবিল, এখানে দুটো কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতলও রয়েছে। আর এই সোফার ঠিক পাশে এখানে একটা আলমারি রয়েছে, যেখানে ব্ল্যাঙ্কেট পত্র সবই ওনারা দিয়ে রেখেছেন, তো তোমরা এখানে নিজেদের জিনিসপত্র রাখতে পারো। আর এখানেই রয়েছে দুজনের জন্য বেড। এখানে যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কিন্তু কোল বালিশ দেওয়া রয়েছে। বেশিরভাগ রিসর্টে কিন্তু এই কোল বালিশটা থাকে না, এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে। আর এই বিছানার ঠিক দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, যেখানে এরকম সুন্দর দুটো আয়নাও লাগানো রয়েছে। বেডের ঠিক সামনে দিকে এখানে টিভি রয়েছে এবং এখানে রয়েছে চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস সবকিছুই রয়েছে। সাথে এখানে কিন্তু ড্রয়ার্সও রয়েছে, এখানে চাইলে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। আর এই দিকে রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানেও তোমরা জিনিসপত্র রাখতেই পারবে। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন। এই রুমে কিন্তু এই যে ফল সিলিং বলো বা যা আছে সব কিন্তু ভীষণ সুন্দরভাবে ওনারা করেছেন, মানে আমার কিন্তু এক ঝলকে দেখে খুব ভালো লেগেছে। এরপরে তোমাদেরকে দেখাবো এই রুমের সবথেকে সুন্দর জায়গাটা। এইখানেই রয়েছে এই রুমের ব্যালকনি, আর যেখান থেকে তোমরা পেয়ে যাবে এই সুইমিং পুল এবং সমুদ্রের দারুণ সুন্দর একটা ভিউ।
ব্যালকনিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর এখানে বসার জন্য কিন্তু দুটো চেয়ারও দেওয়া রয়েছে। মানে বিকেলবেলা বা সকালবেলাতে তোমরা যদি চাও এই ব্যালকনিতে বসে সমুদ্র বা সুইমিং পুলের একটা সুন্দর ভিউ এনজয় করবে, সেটা কিন্তু তোমরা করতেই পারো। আর শুধু ব্যালকনি কেন, তোমরা চাইলে এই বিছানাতে বসে বসে বা শুয়ে শুয়েও কিন্তু এই সমুদ্রে বা সুইমিং পুলে দারুণ সুন্দর একটা ভিউ এনজয় করতে পারো। আমার কিন্তু দুর্দান্ত লাগছে এটা। রুমে বসে বসে এই যে ট্রান্সপারেন্ট গ্লাসের যে দরজাটা এখানে দেওয়া রয়েছে, সেটা দিয়ে কিন্তু ওই বাইরের ভিউটা দেখতে দারুণ লাগছে, এত সুন্দর লাগছে। আর বাইরে তো এখন প্রচণ্ড রোদ, গরম, তো তোমরা এসির ভেতরে বসে বসে বিছানাতে শুয়ে শুয়ে সমুদ্রের কিন্তু দারুণ সুন্দর একটা ভিউকে এনজয় করতে পারবে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এইদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, এবং দেখো এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ, পেস্ট, শ্যাম্পু সব কিছুই রয়েছে, আর এখানে হেয়ার ড্রায়ারও রয়েছে। এবার তোমাদেরকে আমি এই প্রিমিয়াম রুমের প্রাইসগুলো বলে দিচ্ছি। যদি তোমরা উইকডেজে আসো এবং এই প্রিমিয়াম রুম নাও, তাহলে তোমাদের লাগবে ৩৫০০ টাকা, আর এটার সাথে তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট। আর যদি তোমরা উইক এন্ডে আসো, সেক্ষেত্রে তোমাদের লাগবে ৪০০০ টাকা, আর সেটার সাথেও কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে। এরপর অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বললেও ভুল হবে, বিকেল হয়ে গেছে। এরপরে আমরা যাব লাঞ্চ করতে। চলো লাঞ্চে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, মানে একসাথে তোমরা অনেকে মিলে এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে যে সোফাপত্রগুলো রয়েছে, টেবিলপত্র রয়েছে, সেগুলোও কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা চলে এসেছি খাবার খেতে, আর এখান থেকে ভিউটা কিন্তু আমার অসাধারণ লাগছে। মানে এই রেস্টুরেন্টে যে বড় বড় কাঁচের এই জানলাগুলো রয়েছে, এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। সামনেই সুইমিং পুলের ভিউ, আর সাথে সাথে সমুদ্রেরও একটা সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি। লাঞ্চে আমরা বেশ অনেক কিছুই অর্ডার করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, এখানে আলু পোস্ত, স্যালাড, এখানে ডাল, আলু ভাজা, চিকেন, এটা ভেটকি মাছ আছে, এটা কাঁকড়া, এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে চাটনি। প্রচুর খাবার দাবার নিয়েছি, আর এখন আমরা জমিয়ে লাঞ্চ করবো। আর লাঞ্চের পরে তোমাদেরকে বাকি যে ক্যাটাগরির রুমসগুলো রয়েছে সেগুলো দেখো। আপাতত ডাল, ভাত, আলু পোস্ত, আলু ভাজা খেলাম, বেশ ভালো লাগলো, তবে ডালে একটুখানি নুনটা কম ছিল। আর চিকেনটা ওরা খেয়েছে, চিকেনটার টেস্টও কিন্তু বেশ ভালো। রেস্টুরেন্ট কিন্তু দুপুর ৩টে অবধি খোলা থাকে, তো তোমরা ৩টের মধ্যে এলে এই রেস্টুরেন্টে বসে খাবার দাবার খেতে পারবে, না হলে কিন্তু তোমাদের রুমে নিয়ে নিতে হবে খাবারটা। কাঁকড়া কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি, বেশ ভালো লাগছে। মানে ওভারঅল যদি বলি, খাবার দাবারের টেস্ট কিন্তু এখানে বেশ ভালো। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের খাবার দাবার কিন্তু আমার বেশ ভালো লাগলো। এরপরে চলো এখানে যে সুপার ডিলাক্স রুম রয়েছে এবং সেমি ডিলাক্স রুম রয়েছে সেগুলো দেখিয়ে দিই। এই নিচের রুমগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম, তার মধ্যে থেকেই একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দিকেও কিন্তু নিচে যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু সব সুপার ডিলাক্স রুম। তো চলে এসো, আজকে তোমাদেরকে দেখাবো বি ব্লকের সুপার ডিলাক্স রুম। তোমাদেরকে আমি যে সুপার ডিলাক্স রুমটা দেখাবো সেটা হচ্ছে বি ব্লকের ১০২ নাম্বার রুম। চলে এসো। ডিলাক্স রুমটাতে যেরকম দেখিয়েছিলাম যে দরজা দিয়ে ঢুকেই একটা বড় সোফা ছিল, এখানেও কিন্তু এরকম বড় একটা সোফা রয়েছে, আর এখানেই রয়েছে দুজনের জন্য বড় একটা কুইন সাইজের বেড।
বেডের দুপাশে এরকম দুটো সাইড টেবিল রয়েছে, সাথে এরকম বড় আয়না দেওয়া রয়েছে। এই রুমটা কিন্তু আমার দারুণ লাগলো, মানে এখান থেকে হয়তো তোমরা সমুদ্রের ভিউ ডিরেক্ট পাবে না, কিন্তু রুমটা অসাধারণ সুন্দর, অনেক বড় রুম কিন্তু এটা, আর দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর বেডের ঠিক সামনেই এখানে রয়েছে বড় একটা টেবিল, যেখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল রয়েছে। এখানে রয়েছে টিভি, এই জায়গাটাতেও তোমরা জিনিসপত্র রাখতে পারো, ইউজ করতে পারো এটা। আর এখানে কিন্তু প্রচুর ড্রয়ার্স রয়েছে, এখানে রয়েছে মিনি ফ্রিজ, আর এইদিকে চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল, গ্লাস, কাপ সব কিছুই দেওয়া রয়েছে। এখানে আছে একটা বড় আলমারি, এখানে তোমরা নিজেদের জিনিসপত্র যেমন রাখতে পারবে, সাথে সাথে এখানে ব্ল্যাঙ্কেট পত্রও কিন্তু ওনারা দিয়ে রেখেছে। এই রুমে এই একটা বিশাল বড় এরকম জানলা রয়েছে, তোমরা চাইলে এটাকে ওপেনও করতে পারো, কিন্তু এখান থেকে তোমরা সেরকমভাবে কোনো ভিউ পাবে না। যদি ভিউ পেতে হয় তাহলে জাস্ট দরজা খুলবে, এখানেই রয়েছে বড় একটা কমন ব্যালকনি, আর এই ব্যালকনি ধরে যদি তোমরা সোজা চলে আসো, এখানেই রয়েছে ওনাদের সুইমিং পুল, আর সামনেই রয়েছে সমুদ্রের এরকম দুর্দান্ত একটা ভিউ। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এখানে 8টা ডিলাক্স রুম রয়েছে, সুপার ডিলাক্স রুমও কিন্তু 8টা রয়েছে এখানে। নিচে যে 4টে তোমাদেরকে দেখিয়েছিলাম এ ব্লকে, এখানেও কিন্তু 4টে রুমে রয়েছে বি ব্লকে। একদম কোনার দিকে যে রুম দুটো রয়েছে ওখান থেকে কিন্তু সেরকমভাবে কোনো ভিউ নেই। যদি তোমরা এই কমন ব্যালকনি ধরে চলে আসো তাহলেই কিন্তু সমুদ্রের দুর্দান্ত একটা ভিউ। আর এখান থেকে তো তোমাদেরকে দেখিয়েছি, জাস্ট 2 পা বেরোলেই তো সমুদ্র। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে রয়েছে বাথটাব, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার এরিয়া, মানে দেখো পুরো একটা সুপার ডিলাক্স রুমে যা যা থাকতে হয় সব কিছু কিন্তু এই রুমটাতে রয়েছে। এবার তোমাদেরকে এই সুপার ডিলাক্স রুমের প্রাইসগুলো বলে দিই। যদি তোমরা উইকডেজে এখানে আসো এই রুমগুলো নাও তাহলে কিন্তু তোমাদের প্রাইস পড়বে 3500, আর যদি তোমরা উইক এন্ডে আসো তাহলে কিন্তু এটার দাম পড়ে যাবে 3700 টাকা। এটার সাথেও তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট পেয়ে যাবে। সুপার ডিলাক্স রুম তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এরপরে কেন আমি এই রিসোর্টটাকে বাজেট ফ্রেন্ডলি বলছিলাম সেটাই দেখাবো। সেই রকমই একটা রুম তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে একটা সেমি ডিলাক্স রুম। সেমি ডিলাক্স রুমগুলো সবকটাই রয়েছে এই ফার্স্ট ফ্লোরে সি ব্লকে। এই রুমটা তোমাদেরকে আজকে দেখাবো, যার রুম নাম্বার হচ্ছে C107। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, একেবারে বাজেট ফ্রেন্ডলি কিন্তু কি রকম রুমটা সেটা ভেতর থেকে দেখাই। দরজা দিয়ে ঢুকেই এখানে কিন্তু খুব সুন্দর একটা এরকম সাজগোজের জায়গা রয়েছে, আয়না রয়েছে বড়, আর এখানে রয়েছে মিনি ফ্রিজ, আর এখানে কিন্তু ড্রয়ারও রয়েছে, চাইলে তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারো, আর সাথে এখানে একটা চিরুনিও রয়েছে। আর এই দিকেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই তোমাদেরকে প্রথমেই দেখালাম ড্রেসিং এরিয়া, আর এখানে রয়েছে একটা বড় সোফা, সাথে রয়েছে টেবিল, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল দেওয়া রয়েছে, আর এখানেই রয়েছে দুজনের জন্য বেড। এই রুমটা কিন্তু একটা 2 বেডেড রুম, আর এখানে ফ্যান, এসি সবকিছুই রয়েছে। আর এই সোফার ঠিক পাশে এখানে রয়েছে আলমারি, এখানে তোমরা চাইলে জিনিসপত্র রাখতে পারবে। আর বেডের দুই পাশেই কিন্তু দুটো এরকম সাইড টেবিল রয়েছে। এখানে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম কোল বালিশ দেওয়া রয়েছে, আর প্রতিটা রুম কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, টিভি রয়েছে, এখানে চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, ইলেকট্রিক কেটেল, জলের গ্লাস, কাপ, এখানে চিনি সবকিছুই দেওয়া রয়েছে। এই সেমি ডিলাক্স রুমেও কিন্তু একটা পার্সোনাল তোমরা ব্যালকনি পেয়ে যাবে, যেটা হচ্ছে এইটা। যদিও এখান থেকে কিন্তু তোমরা সমুদ্রের কোনো ভিউ পাবে না, এই ব্যাক সাইডের ভিউটা তোমরা পাবে এই সেমি ডিলাক্স রুম থেকে।
আর এখানে বসার জন্য দুটো চেয়ারও দেওয়া আছে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে গিজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান টাবান সব কিছুই রয়েছে। এই সেমি ডিলাক্স রুমটার প্রাইস হচ্ছে 2500 টাকা পার নাইট। আর এটা কিন্তু উইক ডেজের কথা বলছি। যদি তোমরা এখানে উইক এন্ডে আসো, অর্থাৎ ফ্রাইডে থেকে সানডের ভেতরে আসো, তাহলে কিন্তু এই প্রাইসটা হয়ে যাবে 2700 টাকা পার নাইট। আর এর সাথে তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট পেয়ে যাবে। এবার তোমাদেরকে এখানে যে ব্যাংকোয়েট হল রয়েছে সেটা দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম C203, আর তার ঠিক সামনেই রয়েছে ওনাদের ব্যাংকোয়েট হল। চলো এসো, তোমাদেরকে ব্যাংকোয়েট হলটা একটু দেখিয়ে দিই। এই ব্যাংকোয়েট হলটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আমার কিন্তু দারুণ লেগেছে। তোমরা যারা ধরো ভাবছো যে মন্দারমণিতে এসে তোমাদের স্পেশাল ডেগুলো সেলিব্রেট করবে বা কোনো অন্নপ্রাশন, অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেট করবে, সেগুলো কিন্তু তোমরা অনায়াসে এখানে এসে করে নিতে পারো। নর্মাল ছোটোখাটো অনুষ্ঠান তো তোমরা এখানে করতেই পারবে, এছাড়া ধরো অফিসের যে কনফারেন্সগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা এখানে এসে করতে পারো। আমার কিন্তু এই রিসর্টটা দারুণ লাগছে, মানে এত সমুদ্রের কাছাকাছি আর প্রিমিয়াম একটা লোকেশন, সাথে রুমসপত্র তো তোমাদেরকে দেখালামই। আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু। আর যারা ভাবছো একটু বাজেটের মধ্যে এখানে থাকবে, তারা কিন্তু এখানে অনায়াসে চলে আসতে পারো। উইক ডেজে এলে তো কথাই নেই, অনেকটা সস্তাতে তোমরা পেয়ে যাবে। ইভেন উইকেন্ডেও যদি আসো, সেক্ষেত্রেও কিন্তু দামটা অনেকটাই কম বিচ রিসর্ট হিসেবে। বিকেল হয়ে গেছে আর সূর্যও প্রায় অস্ত চলে গেছে। এখন আমরা একটু সমুদ্রের ধারে যাব। তোমাদেরকে দেখিয়ে দিই, এইদিকে রয়েছে মকটেল কাউন্টার। তো তোমরা যারা সন্ধেবেলা বা বিকেলবেলার দিকটাতে সুইমিং পুলে নামবে, এখান থেকে মকটেলস নিয়ে তোমরা কিন্তু নামতে পারো। এখানে হুক্কাও রয়েছে। আরেকটা কথা বলে দিই, এই গোয়া রিসর্টটা কিন্তু তুফান লেডিস জিন্স যে কোম্পানির, সেই কোম্পানিরই এই গোয়া রিসর্টটা। তো এখানে কিন্তু ওনাদের কোম্পানির জিন্সও রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনতেও পারো। এই সূর্য অস্ত যাওয়ার পরে এই আকাশের রংটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে চারিদিকে। এখন ভাটা চলছে, জল কিন্তু অনেকটা দূরে, তবুও আমরা একটু কাছে যাচ্ছি হেঁটে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো হর্স রাইডিংও কিন্তু তোমরা করতে পারো। এই দিকটাতেই হচ্ছে মোহনার একদম কাছেই হচ্ছে এই গোয়া রিসর্ট। আর এখান থেকে কিন্তু সমুদ্রও তোমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে, একদম রিসর্টের সামনেই সমুদ্র। আর প্রচুর শ্যাক রয়েছে এখানে, সন্ধ্যেবেলার দিকটাতে কিন্তু শ্যাকগুলোতে বসতে দারুণ লাগবে। সন্ধে হচ্ছে আর এই পুরো রিসর্টগুলো পরপর দেখো পুরো জল জল করছে, এত সুন্দর লাগছে, সবকটার লাইটগুলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এই দিকটায় যেহেতু মোহনা, সেই জন্য এই পাশটাতে কিন্তু সেরকমভাবে কোনো কিছু নেই। আরও দূরে ওই দিকটাতে রিসর্ট রয়েছে। সমুদ্র কিন্তু এখনো অনেকটা দূরে, আমরা হেঁটে রিসর্ট থেকে অনেকটা চলে এলাম, এখনো পর্যন্ত সমুদ্রের কাছাকাছি আসতে পারিনি। কিন্তু এই সন্ধেবেলাতে ভালো লাগছে। দুপুরবেলাতে যখন আমরা এসছি তখন আসতে পারিনি সমুদ্রের ধারে, কেননা প্রচণ্ড রোদ ছিল, কাঠফাটা রোদ। এখন বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি সমুদ্রের ধারে। স্টারফিশ দেখতে পেয়েছি, কত স্টারফিশ সবার আগে। হ্যাঁ, এই যে এখন জোয়ার হচ্ছে আর জলটা এগিয়ে আসছে,
কতদিন পরে সমুদ্রের জলে পা ডোবালাম। এই হচ্ছে আমাদের রিসর্ট, গোয়া রিসর্ট, আর তার ঠিক সামনেই শ্যাক রয়েছে। তো এখন আমরা একটুখানি সন্ধ্যেবেলাতে চা খাচ্ছি এই শ্যাকে থেকে। শ্যাকে চা খেয়ে আমরা এই সুইমিং পুলের ধারে এখন রয়েছি। আর পুরো রিসর্টটা দেখো এখন কি সুন্দর লাগছে, সবকটা আলো জ্বলে উঠেছে। সন্ধ্যেবেলাতে এই রিসর্টের ভাইবটা কিন্তু একেবারে অন্য রকমের হয়ে গেছে। দেখো গান বাজছে, তার সাথে সুইমিং পুলটাও কি অসাধারণ লাগছে। তো আজকে আমি সুইমিং পুলে নামবো না, ওরা সবাই নামবে। এখানে কিন্তু রেন ড্যান্সও হয়, তো তোমরা সেটাও এনজয় করতে পারো। আমাদের জন্য মকটেল চলে এসছে সুইমিং পুলের ধারে। তোমরাও কিন্তু এরকম মকটেল পত্র বা হুকা পত্র এগুলো সব সুইমিং পুলে অর্ডার করে নিতে পারো। ওরা সুইমিং পুলে মজা করছে আর আমি চুপচাপ বসে থাকলে হয়, সেই জন্য মকটেল চলে এসছে আমার জন্য। এই হচ্ছে সুইমিং পুলের ভিউ। আর এখানে এখন আমাদের জন্য রেন ড্যান্স হচ্ছে। এটা নতুন ট্যাকটিক পেয়েছে, খাইনি। আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স আমরা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন আর এটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। আর প্রত্যেকটা খাবার কিন্তু এরকম প্লাস্টিক দিয়ে ওনারা র্যাপ করে দিয়েছিলেন। আর সাথে একটা মকটেলও নিয়ে নিয়েছি আমরা। আর তার সাথে আমরা কিন্তু চিকেন তন্দুরিও অর্ডার দিয়েছি, ওটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই যে ভাইবটা, এটা কিন্তু আমার দারুণ লাগছে। হালকা এখানে মিউজিক চলছে, সাথে আমরা এই সমুদ্রের ধারে খাবারগুলো নিয়ে নিয়েছি আর এনজয় করছি আমাদের ইভিনিংটাকে। আমরা কিন্তু লিচি ফ্লেভারের এই মকটেলটা নিয়েছি, বেশ রিফ্রেশিং। আমরা তো লিচি ফ্লেভারের মকটেলটা নিলাম, এছাড়াও এখানে কিন্তু অনেক রকম ফ্লেভারের তোমরা মকটেলস পেয়ে যাবে এবং খুবই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পাবে। আরেকটা জিনিস যেটা দেখানোর জন্য তোমাদেরকে স্পেশালি এখানে নিয়ে এলাম, সেটা হচ্ছে তোমাদেরকে তো প্রথমেই বলেছি এটা হচ্ছে তুফান লেডিস জিন্সের যিনি ওনার, তারই এই রিসর্টটা। তো সেখানকার যে জিন্স রয়েছে সেই জিন্স কিন্তু এখানে তোমরা নিতে পারো। এখান থেকে সুইমিং কস্টিউম পর্যন্ত এখানে রয়েছে, এছাড়া জ্যাকেটপত্রও কিন্তু রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিনতেই পারো। খাবারের টেস্ট কিন্তু এখানে বেশ ভালো, তবে হ্যাঁ এই ড্রাই চিলি চিকেনটা একটুখানি আমার যেন মনে হচ্ছে শক্ত, একটু সফট হলে বেটার হতো। চলে এসছে আমাদের তন্দুরি চিকেন, বেশ সুন্দরভাবে ডেকোরেট করে কিন্তু দিয়েছেন ওনারা। আর এদিকে রয়েছে চাটনি। যতগুলো আইটেম খেলাম তার মধ্যে থেকে এই চিকেন তন্দুরিটা আমার সব থেকে ভালো লেগেছে। তোমরা এলে এটা অবশ্যই ট্রাই করো। রাত 11:30 বেজে গেছে আর আমরা আমাদের ডিনারটা রুমে নিয়ে নিয়েছিলাম। কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
আমরা নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, চিকেন চাউমিন, আর এখানে রয়েছে মাঞ্চুরিয়ান চিকেন। আর প্রত্যেকটা খাবার কিন্তু ওনারা এরকমভাবে র্যাপ করে দিয়েছিলেন। বন্ধুরা, সকালবেলাটা কিন্তু দারুণভাবে আমাদের হলো এই মন্দারমণির গোয়া রিসর্টে। এখন দেখো জল কিন্তু অনেকটাই কাছে চলে এসছে, আর প্রচুর লোকেরা কিন্তু এখানে স্নান করছে। মানে বুঝতেই পারছো কত সুন্দর লোকেশানে এই রিসর্টটা। আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কী কী থাকছে সেটা তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু ব্রেকফাস্ট বুফেতে হয় না, এখানে তোমাদের নিজেদেরকে অর্ডার দিতে হবে। সেই জিনিসগুলোই তোমরা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে পেয়ে যাবে, আর এটা কিন্তু পুরোপুরি কমপ্লিমেন্টারি থাকবে রুমের সাথে। চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে। আজকে আমরা ব্রেকফাস্ট হিসেবে নিয়েছি ব্রেড বাটার, এখানে পোচ রয়েছে, আর এখানে রয়েছে চা। এখানে কিন্তু মেনলি লুচি, সবজি, ব্রেড বাটার, ব্রেড অমলেট এগুলোই পাওয়া যায়। তো তোমরা নিজেদের পছন্দ মতো অর্ডার করে নিতে পারো। ব্রেকফাস্ট হয়ে গেল, এরপরে আমরা চেক আউট করবো। তার আগে তোমাদের রিসর্ট সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। এই রিসর্টটা একেবারে নতুন, মাত্র 8 মাস হয়েছে এই রিসর্টটা হয়েছে। সেই জন্য তোমরা যারা এখন আসবে একদম নতুন ছাপটা কিন্তু পাবে তোমরা এই রিসর্টে এলে। আমরা একটা দিন এই গোয়া রিসর্টে থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। মানে এখানকার খাবার দাবার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। তবে হ্যাঁ, ওই স্ন্যাক্সের ক্ষেত্রে একটু বলবো, চিকেনটা আমার একটু শক্ত লেগেছিল, বাদ বাকি সব খাবার কিন্তু খুব ভালো ছিল। তো তোমরা এখানে একটা উইকেন্ডে কিন্তু চলে আসতেই পারো, বা উইকডেজেও আসতে পারো। যদি উইকডেজে আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই রুমের প্রাইসগুলো অনেকটা কমে তোমরা পাবে। এই রিসর্টটা আমার এতটা ভালো লেগেছে তার আরেকটা কারণও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে তোমাদের যার যেরকম বাজেট সেই অনুসারেই কিন্তু তোমরা এখানে রুমস পেয়ে যাবে। মাত্র 2500 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে, এবং সেই রুমগুলো কিন্তু একদম সুন্দর রুম। মানে ওটা যেহেতু সেমি ডিলাক্স রুম, সেই জন্য তোমরা হয়তো সমুদ্রের ভিউ পাচ্ছ না, কিন্তু ওখানে যে অ্যামিনিটিস রয়েছে এমনি নর্মাল যে ডিলাক্স রুম বলো সেই রকমই কিন্তু রয়েছে। তো স্বাভাবিকভাবে তোমরা এগুলো কিন্তু নিয়ে নিতেই পারো, কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি আমার কথা বলো তাহলে কিন্তু আমার এই প্রিমিয়াম রুমটা সব থেকে বেশি ভালো লেগেছে, কেননা এখান থেকে প্রত্যেকটা রুম থেকেই তোমরা এই সমুদ্র বা সুইমিং পুলের দারুণ একটা ভিউ পেয়ে যাবে। এছাড়া বাদবাকি রুম থেকেও কিন্তু তোমরা সমুদ্রের ভিউ পাবে, যেটা তোমাদেরকে এই কমন ব্যালকনিতে আসতে হবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো রুম বুক করে নাও আর চলে এসো এই ছুটিতেই মন্দারমণিতে গোয়া রিসর্টে। এবার এই গোয়া রিসর্টের ম্যানেজারের কাছ থেকে দু একটা কথা শুনে নেব। আমার নাম কৃষ্ণ প্রধান, আমি এই রিসর্টের ম্যানেজার। আমাদের রিসর্টটা একদম অন বিচ প্রপার্টি, আর মানে প্রপার্টি থেকে ডাইরেক্ট নিচে পা দেবেন, এমনি আমাদের সুইমিং পুল আছে, একদম সিভিউ সুইমিং পুল, একদম বিচে সমুদ্রের পাড়েই সুইমিং পুলটা। আর রেস্টুরেন্টও আমাদের সিভিউ রেস্টুরেন্ট। আর প্রত্যেকটা রুমের ফ্যাসিলিটিস আপনারা ফটো তুলেছেন, দেখিয়েছেন, যেরকম দেখছেন সবাই সেরকমই। মানে বাকি যারা আসবে তারা ঠিক সেরকম পাবে, আপনাদের যেরকম আমরা সার্ভিস দিয়েছি সেরকমই আপনারাও পাবেন। আর যদি আপনাদের চ্যানেল দেখে কেউ আমাকে কল করেন, ওনাদের জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো, এটা আমার তরফ থেকে। তাহলে আমার চ্যানেলের নাম করবে আর এখানে পেয়ে যাবে একটা দারুণ সুন্দর ডিসকাউন্ট। একটা দিন মন্দারমণির এই গোয়া রিসর্টে থাকলাম, আর আমার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ সুন্দর।
তো তোমরা যারা চাইছো মন্দারমণিতে ঘুরতে আসবে আর বাজেট ফ্রেন্ডলি একটা বিচ রিসর্টে থাকবে, তারা কিন্তু ইজিলি চলে আসতে পারো এই গোয়া রিসর্টে। আর এখানে স্টাফদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো, খুবই পোলাইট ওনারা। আর তোমাদের তো ম্যানেজারের সাথে কথা বলালামই, তো ওনার ব্যবহার তো তোমরা দেখতেই পেলে, ভীষণই হাসি খুশি উনি। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো আর কাটিয়ে যেতে পারো একটা দুটো দিন এখানে মন্দারমণিতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এইরকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।